হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য হলেন দেবাদিদেব মহাদেব। 18টি মহাপুরাণে অজস্র পৌরাণিক গ্রন্থে ভগবান শিবের লিঙ্গরূপের উল্লেখ রয়েছে। অনেকের প্রশ্ন হলো, ভগবান শিবের লিঙ্গরূপকে কেন পূজা করা হয়? প্রথমত জেনে নেওয়া যাক শিবলিঙ্গ আসলে কি। শিবলিঙ্গ হলো শিব এবং শক্তির মিলিত রূপ। পুরাণে এর একাধিক ব্যাখ্যা রয়েছে। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় ভগবান শিবকে লিঙ্গরূপে কেন পূজা করা হয়। এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শিবের লিঙ্গ পূজার পৌরাণিক কাহিনীটি হলো, একবার সমস্ত মুনি ঋষিরা মিলে একটি বড় যজ্ঞ করছিলেন, যেখানে তাদের নেতৃত্বে ছিলেন মহর্ষি কশ্যপ। হঠাৎ নারদ মুনি সেখানে আবির্ভূত হলেন এবং মহর্ষিদের কাছে তিনি জিজ্ঞাসা করলেন যে তারা এই মহান যজ্ঞের ফল কাকে দেবেন। তখন সমস্ত ঋষিরা তাকে জানান যে যাকে দিলে এই যজ্ঞের ফল সঠিকভাবে ব্যবহার হবে, আমরা তাকেই এই যজ্ঞের ফল দেব। নারদ তখন ত্রিদেবের কথা বললেন। তবে মহর্ষিরা ত্রিদেবের মধ্যে কোন দেবতাকে তাদের মহাযজ্ঞের ফলস্বরূপ দেবেন তা ঠিক করতে পারলেন না। নারদ ঋষিদের মধ্যে থেকে ভৃগুকে বেছে নিলেন। ত্রিদেবের মধ্যে সেরা দেবতাকে বের করতে মহর্ষি ভৃগু প্রথমে সত্যলোকে গেলেন ব্রহ্মাকে পরীক্ষা করতে। তবে ব্রহ্মা তার স্ত্রী সরস্বতীর সঙ্গে বেদ চর্চায় মগ্ন ছিলেন, তাই তিনি মহর্ষি ভৃগুর আগমন লক্ষ্য করলেন না। তার ফলে মহর্ষি ভৃগু প্রচন্ড রেগে যান এবং ব্রহ্মাকে অভিশাপ দেন যে তার পুজো কোনোদিন হবে না। এরপর ভৃগু কৈলাসে গেলেন মহাদেবের সঙ্গে দেখা করতে। সেখানে শিব এবং পার্বতী একান্তে কথাবার্তা বলছিলেন। মহর্ষি ভৃগুর আচমকা প্রবেশে মহাদেব প্রচন্ড রেগে যান এবং তাকে বললেন, স্বামী স্ত্রীর ব্যক্তিগত সময়ে এরকম আচমকা প্রবেশ করলেন কেন? কথা শুনে আবার মহর্ষি রেগে গেলেন এবং তিনি মহাদেবকে অভিশাপ দিলেন যে আজ থেকে মহাদেবকে তার আসল স্বরূপে কেউ আর পূজা করবে না, তাকে লিঙ্গরূপে পূজা করা হবে। মহামুনি ভৃগুর এই অভিশাপে মহাদেব চমকে গেলেন। তিনি তখন মহর্ষি ভৃগুকে বললেন, নিয়তিকে কে আর আটকাবে? তবে আমাকে যে রূপেই পূজা করা হোক না কেন, পার্বতী আমার সঙ্গেই থাকবেন। তাই মনে করা হয় শিবলিঙ্গতে শিব এবং শক্তি দুজনেই নিবাস করেন। অর্থাৎ শিবলিঙ্গের আরাধনা করলে মহাদেব এবং আদিশক্তি দুজনেরই সন্তুষ্ট হন। সবশেষে মহর্ষি ভৃগু গিয়েছিলেন বৈকুণ্ঠ লোকে ভগবান নারায়ণের কাছে। সেখানে নারায়ণ গভীর নিদ্রায় মগ্ন ছিলেন, তাই তিনি মহর্ষি ভৃগুর আগমনের কোনো শব্দ পাননি। কিন্তু মহর্ষি ভৃগু নারায়ণের উপর রেগে গিয়ে নারায়ণের ছাতি তথা বুকে তার পা দিয়ে পদাঘাত করলেন। এতে সারা সংসার থরথর করে কেঁপে উঠল। মা লক্ষ্মী ঋষি ভৃগুর এই কাজ দেখে চমকে গেলেন। তবে প্রভু নারায়ণ এতে রেগে গেলেন না। তিনি ভৃগু মুনির চরণ স্পর্শ করে ক্ষমা চাইলেন। এরকম ব্যবহারের পর নারায়ণের আচরণ দেখে মহর্ষি ভৃগু সন্তুষ্ট হলেন এবং যজ্ঞের ফল প্রভু শ্রী নারায়ণকেই দিলেন। পুরাণে উল্লেখিত এই কাহিনীকে মহাদেবের লিঙ্গ পূজার আদি কথা হিসাবে ধরা হয়। লিঙ্গরূপে মহাদেব প্রথমবার আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু এবং ব্রহ্মার দ্বন্দ্বের সময়। এই পাথরের প্রতীককে মহাদেবের অংশ হিসাবে ধরা হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানলেন কেন ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে সবাই পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হর হর মহাদেব।